হযরতে খিজিরে ফরমাইনো মুসা এই যে জায়গার যে দেওয়ারের উপরে আমরা মাটি দিছি ইনো একজন নেককার বাপর দুইটা সন্তান দুইটা এতিমর মাল বাপে লুকাইয়া তৈছে আগর আগর মানুষে সম্পত্তি সোনা গয়না টাকা পয়সা কলসির ভিতরে হারাইয়া লুটার ভিতরে হারাইয়া মাটির ডাব্বার ভিতরে হারাইয়া মাটির তলে গাড়িয়া রাখতা মাটির তলে যার কারণে মাঝে মধ্যে শোনা যায় অমুকর বাড়ি বৈতল উঠি গেছে অমুকর বাড়ি বৈতল মাল উঠতো 7 কলস সোনা অমুকর বাড়ি আমরা দিকে তাকি 3 ডেক সোনার 3 ডেক উঠিত শুনিয়া আপনার অনেক সময় মানুষ জমতে এখন তা কমছে কিছু কমছে এখন কিছু কমছে আগে প্রায় শোনা যাইতো অমুক জায়গার ফিরসা বাইতরা অমুকর বাড়ির দিকে তাকি সোনার ডেক উঠাইতা বাড়ির মালিককে সোনা তৈছিল ডেগর মাঝে আর বাদে বৈতল লইয়া বিশরি হইয়া বৈতল লইয়া ফানিত গেছে গিয়া এখন এই বাড়ির মানুষের খালি ক্ষতি করে ও বাড়ির মালিককে এখন ফির দর্শন ফিরে আইয়া সোনার নাও আর রুফার বইটা উঠাইতা আনায় ফিরে আইয়া সোনার কলসি উঠাইতা আনায় ফিরে আইয়া হতা উঠাইতা বাস্তব মাত হইয়া তাহলো মূল্য বাস্তব পৃথিবীর সব জায়গায় মানুষ থাকি সংখ্যায় 7 গুণ বেশি হইয়া তাহলো জিন্নাত সব জায়গায় জিন্নাত আছে মানুষে যখন সোনা রুফা টাকা পয়সাটা মাটির ভিতরে লুকাইত রাখতো সিঁড়ির বাদে সিঁড়ি 1 সিঁড়ি 2 সিঁড়ি 3 সিঁড়ি গেছে গিয়া সোনাটা উঠানেওয়ালা নাই তখন এটা আপনার কি বলে জিন্নাতে তার ব্যবহারের মধ্যে নিত গিয়া এই মালে প্রায় সময় মানুষের ক্ষতি করতো তাই এটা সঠিক এবং সত্য এখন তো আলমিরাত তৈন সন্দুক তৈন তাও কম ব্যাংক বেটা সোনা লইয়া ব্যাংক তৈরে টেকা ডাইরেক্ট ব্যাংক তৈরে আপনার এখন অটোমেটিক ফোন পে গুগল পের মাধ্যমে মারে এখন আর গরো ইতা তো লাগে না আগর জমানা না আসিল ফোন পে না গুগল পে না ব্যাংক পে কোনো পে আসিল না যার কারণে মাটির পে চলতো মাটির তলে ব্যাংক অন্য মাটির গটির আনায় পিতলর কলসি বানাইয়া আনায় আপনার তামার কলসি বানাইয়া তার মাঝে সোনা গয়না টেকা দিরহম পয়সা গুলা ঢুকাইয়া মাটির তলে গাড়িয়ে রাখা হইতো সুর ডাকাতির ডরে ওলিয়া আওলাদর জন্য ভবিষ্যৎ আপনার ইও আল্লাহ গিয়া তো হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইনো মুসা এই ইনতাকি আর একজন নেক মানুষ সে তার ছোট ছোট বালক বালিকাদের জন্য সোনার কলসির ভিতরে টাকা পয়সা আমানত করছে এই মাটির নিচে গাড়িয়া রাখছে এখনো ছেলেগুলা আপনার উপযুক্ত হয়নি এখনো এরা এতিম মেঘের পানি বৃষ্টির পানি পড়িয়া আপনার যে জায়গাত মাটি দিয়ে ঘুরিছিল মাটি গুণ দইয়া দইয়া জার গিয়া কিছুদিনের ভিতরে সোনার কলস গুলা বারোই যাব আর গাঁর মানুষে ভাইয়া গুনতে নিয়ে খাইলিবা এখন মাটি দিয়ে ঘুরিলাম ই মাটি দইয়া যাইতে যাইতে ছেলেও গুঞ্জুয়ান হয়ে যাবা আর তারার মালগুলা তারা বাইরে করিয়া নিজের ব্যবহারের মধ্যে নিবা কোন জালিমে আপনার সোনা এখানে নিতে পারতো নাই কসাই রে বা মুসা খামটা বালা করলাম না বাদ বলে দুয়া আল্লাহর কত বালা কাম এতিমর মাল হেফাজত করছইন কত নেকির কাম তাহলে ও মুসা যে 3টা কাম করলাম তুমি অধৈর্য ইসলায় জ্ঞানের ভিত্তিতে শিক্ষার ভিত্তিতে করছি না অশিক্ষিত ভাবে জানিয়া করছি না না জানিয়া বলে না সব বালা জানিয়া করছো বলে তাহলে এখন তুমি আর আমি আলাদা আলাদা আমার রাস্তায় তুমি না তোমার রাস্তায় আমি না যাও তুমি কান্তাই চলিয়া আমি ঘটনা কোরআন শরীফ 16 নম্বর পারা সূরাতুল কহফ তাকিয়া আপনার সামনে ঘটনাটা আনছি আনার উদ্দেশ্য ইয়া তাহলে কি আপনার কি শিক্ষায় মানুষের মর্যাদারে বাড়াইয়া কোন কোন মানুষকে আল্লাহ আধ্যাত্মিক শিক্ষায় শিক্ষিত করিয়া দে যেটা সাধারণ দুনিয়ার কোন জায়গায় স্কুল কলেজের মধ্যে পাওয়া যায় না যেমন হযরত লুকমানের শিক্ষা পাইছেন এই শিক্ষার ফলে সারা পৃথিবীতে সুনাম অর্জন ফরমাইছেন আজ লুকমানের গুণ গুণাগুণ গুণ চর্চা কোরআনের ভিত্তিতে সারা পৃথিবীর মধ্যে আছে কিবা না হযরত লুকমান হাকিমের কথা গোটা পৃথিবীর সব মানুষ কমই বেশি জানে কিবা না হযরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আইজো জীবন্ত পানির মধ্যে হযরত খিজিরের কাছে এত শিক্ষা যে শিক্ষা ওনার জন্য মুসা আলাইহিস সালাম বাধ্য জায়গার মধ্যে যান তাই হযরত মুসা আলাইহিস সালাম জান উপরে আসমানি কিতাব তৌরাত অবতীর্ণ হইছে তৌরাত পানেওয়ালা মুসাও শিক্ষা লওয়ার লাগি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারে যাওয়া পড়ছে কেউ রে আল্লাহর যাতে তার কুদরতের পক্ষ থেকে ডাইরেক্ট শিক্ষা দেয় যেমন খিজির নবী
যেমন হযরতে লুকমান, যেমন আল্লাহর হাবিব আকায়ে দুজান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনাব নবীজি খেউরের কাছে শিক্ষা নেওয়ার জন্য কোন স্কুল কলেজের মধ্যে ভর্তি হইননি, কিন্তু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কোরআনে কারীম বুঝাই দিয়া যায় কিয়ামত পর্যন্ত কত জ্ঞানী গুণী, কত আপনার জ্ঞান বিশারদ হলাইত্রা আইবা, আল্লাহর হাবিবের মতো কোরআন বুঝানেওয়ালা দ্বিতীয় আর কেউ আসবে না। তাহলে বুঝা গেল আল্লাহর যাতে ফরমাইছেন ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, নবী আপনার কাছে শিক্ষা ছিল না, আমি আল্লাহ আপনার শিক্ষার শহর বানাই দিলাম নানি। নবী যে ফরমায় না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ু বাবুহা, আমি শিক্ষার শহর বা শিক্ষার সমুদ্র, আলী হইয়া তাআলা সেই সমুদ্রের নালা কিবা সেই সমুদ্রের আপনার কি বলেন তে জানালা। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, ভাই সকল বুজুর্গ সকল, শিক্ষার ভিত্তিতে মানুষ মর্যাদার আসন পায়। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে যতদিন পর্যন্ত নবীর কাছে কোরআনের শিক্ষা আসেনি ততদিন পর্যন্ত আল্লাহর রাসূল পৃথিবীতে নবুয়তের দাওয়াত দিতে পারেননি। যেদিন তাকে কোরআন আই গেছে, শিক্ষা আই গেছে, সেদিন তাকে আল্লাহর নির্দেশ, নবী গো আমার বন্ধু হলরে আপনি ইসলামের দিকে দাওয়াত করো, মূর্খতারে দমন করো, জাহালতের অন্ধকারে নিভাইয়া দাও, জাহালতের অন্ধকারে মিটাইয়া দাও, ইলমর আলো দিয়া পৃথিবীর আলো দান করিয়া দাও, মানুষকে বেগতাই সুপথের দিকে আপনারা ডাকার চেষ্টা নেও, মানুষকে ঐক্যতার দিক থেকে যোগ্যতার দিকে কোরআন দিয়ে আপনারা কোরআন দিয়া ডাকো। বুঝা গেল শিক্ষা ছাড়া সমাজ অন্ধকারের মধ্যে, শিক্ষা ছাড়া সমাজ অন্ধকারের মধ্যে। আল্লাহ হাবিবে ফরমায়েন যার অন্তরের মধ্যে কোরআন নাই, যার অন্তরের মধ্যে কোরআন নাই তার অন্তর হইয়া থাকলো অন্ধকার ঘোর। যার জীবনের মধ্যে হাদিসের শিক্ষা নাই সেটা হইয়া থাকলো অন্ধকার জীবন। এবার আল্লাহর বন্দেগান ডাইরেক্ট সাইরে ফরমাইতে আসেন কি বলে, যারা কাছে শিক্ষা নাই তারা হইয়া থাকলো সমাজের অন্ধকারের মধ্যে দিন যাপন করছে। শিক্ষার ভিত্তিতে মানুষের পৃথিবীর কত কিছু জানে, আরে চাঁদের মহিমা মানুষে জানে রাই শিক্ষার ধরুন শিক্ষা দিয়া। চাঁদ অভিযান করে মানুষ শিক্ষার ভিত্তিতে, চন্দ্র গ্রহে মানুষ যায় শিক্ষার ভিত্তিতে, মঙ্গল গ্রহে মানুষ যায় শিক্ষার ভিত্তিতে, আরে কত ধরনের আধুনিক আধুনিক আপনার যন্ত্রপাত বানায় মানুষের শিক্ষার ভিত্তিতে। শিক্ষা যদি থাকতো না, শিক্ষা যদি আপনার থাকতো না তো এই সমাজ কখনো মানবতার দিশা আপনার পাইতো না। মানুষে তার মানুষত্বরে দরিয়া রাখতে পারে শিক্ষার গুণে, মানুষ তার আপনার কি মর্যাদারে দরিয়া রাখতে পারে শিক্ষার গুণে, মানুষে তার মূল্যরে রক্ষা করতে পারে শিক্ষার গুণে, মানুষে তার জীবনরে সুন্দর করতে পারে শিক্ষার গুণে। আপনি বালা করি জমিনের দিকে চাও, দ্বীনি ইলম হোক, ধর্মীয় শিক্ষা হোক আর সমাজ শিক্ষা হোক, যদি কোনো মানুষের উপযুক্ত শিক্ষা অর্জন করিয়া থাকে পয়লা চাইও তার সেরা ছবি বার লই গেছে। এক নম্বর, যে মানুষ শিক্ষিত, উপযুক্ত শিক্ষিত, চাহে ধর্মীয় হোক চাহে সামাজিক হোক, শিক্ষার ভিত্তিতে সকল পয়লা তার স্বাস্থ্য বালা, শিক্ষার ভিত্তিতে সকল পয়লা তার সেরা ছবি বালা, শিক্ষার ভিত্তিতে তার চলন ফিরন বালা, শিক্ষার ভিত্তিতে তার খাওয়ন পিয়ন বালা, শিক্ষার ভিত্তিতে তার সমাজের মধ্যে সম্মান বেশ। শিক্ষার ভিত্তিতে কিছুদিনের ভিতরে গ্রামর বা আপনার পঞ্চায়েতর কিবা তো ওয়ার্ডর সে একজন সেরা দুনিয়ার গুণী। যার কাছে শিক্ষা আছে, শিক্ষা ভিত্তিতে বালা গরর বালা বিছনার মাঝে ঘুমাইছে, শিক্ষার ভিত্তিতে সমাজের উচ্চ আসন আপনার বসেছে। আপনার এলাকার মাঝে যদি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এলাকায় আইন, তে এলাকার সবচাইতে নামি দামি শিক্ষিত যাইন তানেই সভা পিছাই ঘোরার লাগে তানে দিবা না এলাকার ধনী কোনো মানুষ থেকে বইবা? প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী বা এরার মতো যোগ্য দেশ পরিচালন করেনেওয়ালা কোনো নেতা যদি আইন উচ্চ পদবীর এনে বইবার লাগে, আপনার সাধারণ কোনো ধনী মানুষরে দেবনি পিছাইড করার লাগে সভা না এলাকাবাসিয়া শিলচর কলেজ কিবা তো আসাম ইউনিভার্সিটির আপনার আচার্য যারা আছেন, প্রধান যারা আছেন, এরারে বাসিয়া নিয়া ই আসন বোয়ানি হইব। তার কারণ বলে এরা সমাজের শ্রেষ্ঠ মানুষ, এরা দেশের উন্নত মানুষ, এরা দনে গুণে সম্মানে সব দিক দিয়া নম্বর ওয়ান। তাই আমাদের এলাকার শিক্ষা ওয়ান যাই এই নেরারে পরিচালনা করবো অন্য না। পড়েন দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওগুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান তুমি তাকো ফুল বাগানে আমি ঘুরি বনে বনে তুমি তাকো ফুল বাগানে আমি ফিরি বনে বনে শান্তি হয়ে কিলা মনে বলো গজানের জান আমারে মারিলায় নয়ন বান ও গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান শোনো হে গুল বদনী মনমোহনী দিলের রতনী গো শোনো হে গুল বদনী মনমোহনী দিলের রতনী গো আর আমারে উদাসী করিও না পেরেশান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আমারে মারিলায় নয়ন বান গুলের গুলেস্তান আমারে মারিলায় নয়ন বান আওরে নয়নের চাঁদ কোথায় রইলাই তুমি আর তোমার পানে সায়া সায়া প্রাণ সভিলাম আমি দেওয়ানা করিলাই মোরে মারিয়া নয়ন বান এখন কেন যাও সারিয়া গো জানের জান আওরে নয়নের চাঁদ কোথায় থাকো তুমি আর তোমার পানে সায়া সায়া প্রাণ সভিলাম আমি এক ঝলক দেখিয়াই আমি হইয়া উদাসিনী আগো এক ঝলক দেখিয়াই আমি হইয়া উদাসিনী আর দিবানিশি ফিরি বলি রব্বি আরিনি আগো দিবানিশি ফিরি বলি রব্বি আরিনি আওরে নয়নের চাঁদ কোথায় রইলে তুমি আর তোমার পানে সাইয়া সাইয়া প্রাণ সভিলাম আমি উদাসী তৃষ্ণায় হয় প্রাণ শামসানদের চরণে আরে উদাসী তৃষ্ণায় হয় শামসানদের চরণে বিনয় করি দয়ার বন্ধে রাখি ও শরণে গো আয় নয়নের চাঁদ কোথায় রইলাই তুমি আর তোমার পানে সাইয়া সাইয়া প্রাণ সভিলাম আমি আত্মা আপনারা মনে হইব এই মলি সাহেব একবার দিকে লাগি কি ওয়াজ তৈয়া ওই যে সাপ আঠা আরম্ভ হইছে আপনারা সাবাই সাওয়া লাগছেন আমি এখন ওয়াজ করলে হুনতো হয়ে তোরা দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আপনারা সামনে আলারে খাওয়াইছেন তে ফিস আলারেও খাওয়া কোয়া কিছু মানুরে দিয়া কিছুরে না দিলে তার মন বেজার হয়ে যাব আচ্ছা ঠিক আছে আপনারা ভাইতরা যাও আমরা আলোচনার মধ্যে পৌঁছি
কুরআনে কারীম থেকে আয়াত পড়িছিলাম আপনার সামনে। আল্লাহর জাতে ফরমাইরা আর রহমান আল্লামাল কুরআন। দয়াল নবীজিরে কুফার মুশরিকিনেরা প্রশ্ন করে, হে মুহাম্মদ, এতদিন জানলাম তোমার আল্লাহ একলা, আর কোনো শরীক নাই। আমরা কত মাবুদ, লাত আছেন, উজ্জা আছেন, মানাত আছেন, সালাস আছেন, ইয়াও আছেন, ইয়াও আছেন, নসর আছেন, আরো কত মাবুদ হল আছেন। তুমি কইলা এক মাবুদ আল্লাহ, তে এখন রহমান খে? কুরআন শরীফ তোমার কুরআনও ভাইলাম আর রহমান, রহমান কোন আল্লাহর নাম? প্রশ্ন করেন বেদিন মুশরিকের আল্লাহর হাবিবরে উত্তর দেন আল্লাহ। ও আমার আল্লাহ উত্তর দিতরা রহমান, রহমান কে তোমরা জানো না? ও তোমরা জানিলাও আল্লামাল কুরআন। যাইন কুরআন শিক্ষা দেন, এর নাম হইল রহমান। যে আল্লাহ কুরআন শিক্ষা দেন সেই আল্লাহর সিফাতি নাম হইল আর রহমান। এবার আল্লাহর বান্দাগণ লক্ষ্য রাখো, যে মানুষ ইলমে দ্বীন অর্জন করে, শরীয়তের ইলম অর্জন করে, কুরআন শিক্ষা করে, হাদিস শিক্ষা করে, তার উপরে আমল করে, আল্লাহ রহমানুর রহমতের নজর তার উপরে পড়ে। এজন্য কুরআন আল্লাহর জাতে ফরমাইন, যারা কুরআনের জ্ঞান পাইছে তার নাম আলিম, আর আলিমর বহু বচন হইয়া থাকলো উলামা। আল্লাহর জাতে ফরমাইরা ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিল উলামা। যদি আল্লাহরে কেউ ডরায় প্রকৃতভাবে, তাহলে ওরা আলিম হলে ডরায়। আল্লাহর জাতরে যদি রীতিমতো নিয়ম অনুযায়ী কেউ ডরাইয়া থাকে, সেই ডরানেওয়ালার জাতর নাম হইয়া থাকলো উলামায়ে কেরাম। ও তার লাগি হাদিস শরীফের মধ্যে আইছে, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। হাজারো আবিদ কি হয়ে আলিম শয়তানের জন্য হইয়া থাকলো আপনার কঠিন। হাজার আবিদরে বিভ্রান্ত করতে শয়তানের যে কষ্ট লাগে, এক আলিমরে নষ্ট করতে তার কি হাজার গুণ কষ্ট বেশ হইয়া থাকে। অর্থাৎ হাজার আবিদ নষ্ট করবো মুহূর্ত, এক আলিমরে নষ্ট করা আপনার কি সহজ নাই। আপনার শয়তানের যে কোনো সময় ওয়াসওয়াস দিয়া বেগত নিতে কি পারে, একজন আলিমরে আইয়া ওয়াসওয়াস দিয়া বেগত নিতে কঠিন হইয়া থাকে। তবে আমার লাখান আলিম নাই, উলামায়ে হক যারা, মুহাক্কিক আলিম যারা, মুজতাহিদ আলিম যারা, মুজাদ্দিদ আলিম যারা, এরা একজনকে নষ্ট করতে হাজারো শয়তানের কষ্ট করা লাগে, নষ্ট করা যায় না। তোমার লাগান আমার লাগান মানুষ নষ্ট করতে সময় লাগে না। এবার আল্লাহর বান্দাগান ফিরিয়ে আমরা আরো আগে দিয়ে যাই। আল্লাহর জাতে ফরমাইরা ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত। যারা রে আল্লাহর জাতে দ্বীনি শিক্ষা, ধর্ম শিক্ষা দিছে, তারা রুতবা, তারার মর্যাদা, তারার স্থান, তারার স্তরটি আল্লাহ বাড়াই দিলাইছে। যে সমুদয় মানুষ কোরআন শিক্ষায় শিক্ষিত হয়েছে, তার উপরে আমল করছে, এরা দুনিয়াতে দামি, আখিরাতের মধ্যে এরা দামি। দুনিয়াতে মানে এরারে সম্মান দে, আর আখিরাতের জমিনও আল্লাহ এমন সম্মান দিবা। প্রকৃত আলিম হাফিজ কারি হলে সুপারিশ করে করে কত গুনাহগার মুজিমরে আল্লাহ জান্নাতের মধ্যে নিবা। দুনিয়ার কোনো মানুষ ময়দানে মাশর সুপারিশ করতে পারবে না। প্রকৃত আলিম হাফিজ কারি যারা হইয়া থাকবা, আল্লাহর যাতে সুযোগ দিবা, তারা সুপারিশ করি করি গুনাহগার মুজরিম হলে জান্নাতের মধ্যে নিবা। এবার কুরআনে কারীম আল্লাহর যাতে ফরমায়, কুল্লা লিয়াস্তাউল আমা ওয়াল বাসীর। যারা সমাজের মধ্যে জ্ঞানী আর যারা সমাজের মধ্যে জ্ঞান নাই, বৈজ্ঞানে আর জ্ঞানী দুই গুরু কি সমান বলে না। জ্ঞানী আর বৈজ্ঞানে কোনো সময়ও সমান নয়, এর একদিন ব্যবধান। একজন জ্ঞানী হইয়া তাহলে দিনের সূর্যের আলোর মতো, সূর্যের আলোর মধ্যে একটা সুই কুতায় পড়লে তারে দেখা যায়। অন্ধকার রাত্রির মাঝে হাঁটতি সামনে থাকলেও দেখা সম্ভব নাই। তাই আপনার ডে নাইট যেমন ব্যবধান হইয়া থাকে, শিক্ষিত আর অশিক্ষিত আল্লাহর যাতে ফরমাইরা তেমন ব্যবধান থাকে। রাইত হইলে যেমন সাধারণ মানুষের চলাফেরা বন্ধ হয়ে যায়, কিছুই আলো ছাড়া দেখতে পায় না। খাবার পিয়ার আরাম আর আশা ঈশ্বর কিছুই দেখে না, বুঝে না। দিনের বেলা ছোট, তাই ছোট জিনিস ব্যবহার করতে কোনো কষ্ট হয় না। আল্লাহ যাতে ফরমাইরা আলিম মানুষ অর্থাৎ জ্ঞানী আর অজ্ঞান, সাধারণ মূর্খ আর জ্ঞানী ব্যবধান হইয়া থাকলো রাত দিন কুর সমান। আল্লাহর বান্দাগান ফিরিয়া নবীর হাদিসের দিকে চাইলে বুঝা যাইব। আল্লাহর হাবিবে ফরমাইরা, ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদি কা ফাদলিল কমরি আলা সাইরিল কাওয়াকিব ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়াল আমবিয়া লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইরা, মুসলমান এই উম্মতের আপনার জ্ঞানী ব্যক্তি, আল্লাহর
হাবিবে ফরমাইরা আসমানের নক্ষত্র চন্দ্রের মতো যেমন আকাশের মধ্যে পূর্ণিমার চন্দ্র যখন উদয় হইয়া থাকে লক্ষ কোটি তারকার আপনার আলোরে নিস্তেজ করিয়া মানুষের চোখের সামনে আপনার কি বলে চন্দ্রটাই প্রকাশ পাইয়া থাকে লক্ষ কোটি তারকার মাঝে যেমন চন্দ্রের মর্যাদা আল্লাহর হাবিবে ফরমাইরা আমার উম্মতের জ্ঞানী ব্যক্তি আলিমর মর্যাদা হইয়া থাকলো মানুষের মধ্যে ওলা খান জেলা চন্দ্রের মর্যাদা হইয়া থাকলো তারকাগুলোর মধ্যে আসমানের মধ্যে তারা কেমন বড় তেরা আছে ছোট তেরা আছে এই পৃথিবী তাকে আপনার নিম্নমান যে তেরা বড় 7 গুণ বড় একইবারে ছোট যে তেরা ওটা তা হইয়া থাকলো এই পৃথিবীতে 7 গুণ বড় পৃথিবী একটা গ্রহ ওই গ্রহটাকে 7 গুণ বড় হইয়া থাকলো আসমানের মিটি মিটি তারও কাজে গুণ চকুত পুরা বাসে না তুলা তুলা দেখা যায় জুনি ফুকার মাথার মতো জুনা ফুকার মাথার মতো যে তারকারে দেখতে পাওয়া যায় সেটাও পৃথিবী থেকে নিম্নমান 7 গুণ বড় এত বড় বড় লক্ষ কোটি তারকা আকাশের মধ্যে সারা তারকার মধ্যে যখন পূর্ণিমার চাঁদ উদয় হয় কোন মানুষের চকুর মধ্যে আর তারকা লাগে না চাঁদ দেখা যায় ওলা নবীজি ফরমাইরা আমার উম্মতের জ্ঞানী ব্যক্তি ও আলিমর মর্যাদা তারকার উপরে যেমন চাঁদের মর্যাদা আম জাহিল মানুষের উপরে আমার উম্মতের আলিমর শিক্ষিতর মর্যাদা এবার নবীজি ফরমায়েন ওয়াল উলামা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আলিম হলয়া তাগলা দিন শরীয়তর আলিম হল জ্ঞানী হলয়া তাগলা কি নবী হলর ওয়ারিস আর আল্লাহর হাবিবে ফরমাইরা কি ওয়াল উলামা লাম ইউরিসু দিনারা ওয়ালা দিরহমা আর আপনার কি বলেন তো কোন নবী এই জমিন ছাড়িয়া যাইবার সময় আলিম হলর জন্য উম্মতের জন্য কোনো টাকা পয়সা সম্পদ তৈয়া গেছেন না তাহলে তৈয়া গেছেন কি বলে কোরআন আর হাদিস জ্ঞান তৈয়া গেছেন জ্ঞান কোরআন হাদিসের জ্ঞান এই উম্মতের শ্রেষ্ঠ হইয়া তাহলে গিয়ে আপনার শরীয়তর আলিম হল দুনিয়াতে তাদের মর্যাদার সীমানা নাই আখিরাত কত মর্যাদা আল্লাহ দিবারে ভাই তারও কোনো তুলনা নাই যেমন আলিম হলর দিকে সামান্য কয়েকজন আলিমর আলোচনা আপনার সামনে আনি ইমাম আবু হানিফা 4 মযহবের মাঝে এক মযহবের ইমামে আবু হানিফা ইমামে আবু হানিফা পৃথিবীর বর্তমান 800 কোটি মানুষের মাঝে প্রায় 500 কোটি মানুষ হইয়া তাআলা হানফি মযহব অনুসারী ইমাম আবু হানিফার অনুসারী 500 কোটি মানুষ প্রত্যেক যুগে 3 ভাগের 2 ভাগ মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনুসারী শুধু এই মযহবের মানুষ নয় 4 মযহবের যা মুসলমান আছেন 4 মযহব অনুসারী প্রত্যেক মযহবের ইমামগুলোর নাম দাম সম্মান গুণ পৃথিবীর সব মানুষের কাছে আর আসেনি না কুরআন শিক্ষা করছলা হাদিস শিক্ষা করছলা কুরআন হাদিস রিসার্চ করিয়া পড়তরাই তুইয়া গেছলা কিয়ামত পর্যন্ত কুরআন থাকবো হাদিস থাকবো ফিকহ শাস্ত্র থাকবো উসুল থাকবো আকাইদ থাকবো এরার চর্চা কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলমানে করতে থাকবো না আরে আমরা বেনকিমুন আমেরিকা বেনকিম জামনা রাষ্ট্রসংঘের প্রধান বেনকিমুন যেদিন ছিল জর্জ ডব্লিউ বুশ ছিল আমেরিকার প্রেসিডেন্ট আপনার বরাক ওবামা ছিল আইজা সইন বর্তমান আপনার রাষ্ট্রসংঘের প্রেসিডেন্ট জেনু আসইন গদ্দি সালার বাদে ইতিহাসের পাতাত কিছু মানুষ ইতিহাস পড়িলে নাম পায় যারা ইতিহাস আপনার রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করি তারা এর নাম কিবা পাইব তবে যত সামান্য মানুষ হাজারের মাঝে আপনার 1% হাজারও 1% যারা এর গুণ চর্চা করবো 101%, কিন্তু ধর্মসূত্রে 250 কোটি মুসলমান পৃথিবীর কিয়ামত পর্যন্ত 250, 500, 1000 কোটি বাড়বা। সব মুসলমান হলে ইমাম আবু হানিফা, ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জুহর, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ হাম্বল, এই যারা আছেন এরা নাম চর্চা করবানি না। না সময় সুযোগে ওদের জন্য দোয়া আছে বিশ্ববাসীর, এই ইমামদের জন্য, এই জ্ঞানীদের জন্য বিশ্ববাসী দোয়া করতে আসে। আইজো করের কিয়ামত পর্যন্ত করব। এরা দনের দিকে উঠতেছিল, এরা শিক্ষা অর্জন করিয়া দনের দিকে উঠতে বড় বড় নেতা, বড় বড় মন্ত্রী, বড় বড় হাকিম, এরা জমিনের মধ্যে বঞ্চন। দনের অভাব তার পিছনে ছিল না, সম্মানের অভাব ছিল না, আপনার কি বলেন শান্তির অভাব ছিল না। আর কিয়ামতের ময়দানও আল্লাহ যাতে এদের জান্নাত দিতে কঠিন হিসাব নিবে না। দুনিয়াতে সম্মান, আখিরাতের মধ্যে সম্মান। যদি কোনো মানুষের ইলমে দিন শরীয়তের শিক্ষা অর্জন করে থাকে, এবার মুসলমান আমি আমার কথা আপনার সামনে হইতে চাই। আমি একজন সাধারণ দিন দরিদ্র দিন মজুর বাবার ছেলে,
আমার বাবা একজন দিন মজদুর মানুষ, আজিরা কাম করিয়া আমরা 5 ভাই 3 বোনকে লালন পালন করছেন, আজিরা দিন মজুর। এমত অবস্থায় আমার বাবা হাজারো মানুষের কাছে পরিচিতি লাভ করা সম্ভব হইছে না, ফাঁকা বিল্ডিং বাড়িও আসিল না, আল্লাহর বাড়ি যাওয়াও সম্ভব হইছে না। আমি সাধারণ একজন মিয়া সাহেব, খুব ভালো আলিম নাই, ও মোটামুটি কিছু তুলা তুলা পড়িয়া এক মিয়া সাহেব, সাধারণ এক মিয়া সাহেব। ও সাধারণ মিয়া সাহেব হওয়ার লগে লগে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফার্স্ট বাইরে পড়াশোনা করানি লইলো। আমার 5 ভাই বিএ পাস, 5 ভাই বিএ পাস, একজনও নিষেধই নেই। বাবার কিন্তু অবদান নাই। আমার পিছনে আমার মেয়ে এখন 1 নম্বর মেয়ে বিয়ে দিলেছি, বিএ পাস। 2 নম্বর মেয়ে বিএ 3rd সেমিস্টার করতেছে। 3 নম্বর মেয়ে মেট্রিক। ভাতিজিন দুইজন আপনার বিয়ে গেল এইদিক। ও তুলা শিক্ষা ওখান দেখাইবার লাগি, আমার ফখর অহংকার দেখাইবার লাগি না। আমি প্রথমবার বাবা জীবনে একবার আল্লাহর বাড়ি যাওয়া সম্ভব হইছে না। প্রথমবার 2011 আমার মা সহ আল্লাহ তার বাড়িতে নিছে। দ্বিতীয়বার 2018 বউ সহ আমারে নিছে। তৃতীয়বার বউ বাচ্চা সহ আল্লাহ ফিরিয়া উমরার মাঝে নিছে। চতুর্থবার ভাই ভাতিজা বউ বাচ্চা সহ আল্লাহ ফিরিয়া উমরাত নিছে। এবার ফিরিয়া হোক রোজার পরে আবার আমার 2 মেয়ে 1 ছেলে ও তারে ওরারে লইয়া তারা মা সহ আবার উমরাত যেতাম। পয়সা আছে, কেউ গেছে পূজা লাগছে, বাড়ি আল্লাহ দিলে এখন বর্তমান সাইড ঘুরাইয়া বিল্ডিং, কোনো অসুবিধা নাই। গেলে দেখবা কোনোদিন দাওয়াত আপনার, যদি যাই নিলাম বাজার অঞ্চল আমার নাম কইলে বাড়ি পর্যন্ত ফস্তা পারবা। আর গেলে দেখবা ফকিরখানা কত খান হইছে। কিছুই কইতাম চাইছি না। ও সামান্য শিক্ষা, যত সামান্য মিয়া সাবানা শিক্ষা, ও শিক্ষার ভিত্তিতে আমার বাবারে পরিচয় করছে 1000 মানুষের বেশ থাকি বেশ। মিডিয়ার মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে, অল্প শিক্ষার মাধ্যমে গোটা বিশ্ব বাজারের নিম্নমান 1 কোটি মানুষে আমার নাম জানে। ফটো চিনে নিম্নমান 50 লাখ মানুষে, আর সসাক্ষাতে আমারে চিনে নিম্নমান 5 লাখ মানুষে। কম 5 লক্ষ বাঙালি মানুষে আমারে সসাক্ষাতে চিনে, 50 লাখে আমার ফটো চিনে মিডিয়ার মাধ্যমে। আর নিম্নমান 1 কোটি মানুষে মিডিয়ার মাধ্যমে আমার নাম জানে। কোন জিনিসে করছে, কোন জিনিসে আমার অতখান নিছে? আমার বাবারে 1000 মানুষের ভিতরে রাখছে, আমার 1 কোটি মানুষ পর্যন্ত নাম চিনাইছে, নাম জানাইছে। কি জিনিসে? অল্প শিক্ষায়। বাবা জীবনে পারলা না একবার বউ বাচ্চা ভাই ভাতিজা সারা লইয়া যাইতাম বাড়ি বারবার। কোন জিনিসে করছে? যত সামান্য শিক্ষায়। যদি এই সামান্য শিক্ষা আপনার ছেলের পিছনে, আপনার মেয়ের পিছনে এই সামান্য শিক্ষা দিতে পারো, ইনশাআল্লাহুল আজিজ আমার ভরসা, আল্লাহ রাসূলের কুরআন এবং হাদিস অনুযায়ী বর্ণনা করতেছি, আপনারে, আপনার ছেলেরে, আপনার আহল পরিবারে আল্লাহ জমিন ও সুখ দিব, প্রচারের মধ্যে আনবো, এবং আপনার কি বলে আল্লাহ তার বাড়ি রাসূলের রোজার মেহমান বানাইবো। আর মরি গেলে সহজ হিসাবে আল্লাহ জান্নাত দান ফরমাইবো। ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমরা আপনার শিক্ষার পিছনে সময় দিতে নাই। আজ চীনের মতো দেশ সবচাইতে বেশি বাজেট করে শিক্ষা খাতে, আজ আমেরিকার মতো দেশ সবচাইতে বেশি বাজেট পাস করে আপনার কি শিক্ষার খাতে। আজ আপনার কি বলেন তো, আমাদের ভারতবর্ষের মধ্যে যেমন মিজোরাম স্টেট, কেরালা স্টেট সবচাইতে বেশি শিক্ষা খাতে আপনার বাজেটটি আমরা ধার্য করি দে। কারণ এই দেশ অত সময় উন্নত হইতো নাই যত সময় এই দেশের মধ্যে উপযুক্ত শিক্ষিত আপনার জন্ম নিতা নাই। বোমা বানারা, মোটর বানারা, আধুনিক আতিয়ার বানারা, বৈজ্ঞানিক যত সময় তৈয়ার হইতা নাই, ভালো ভালো ফ্যাক্টরি তৈয়ার করেনেওয়ালা মানুষ হইতা নাই, তত সময় দেশ উন্নতর শিখরে পৌঁছত নাই। এজন্য আপনার দেশের ভিন্ন ভিন্ন খাতে পয়সা কমাইয়া শিক্ষা খাতে বেশি খরচ করিয়া সরকারে চায় কি বলে আমার দেশের মূল সম্পদ হইয়া তাহলে শিক্ষা। শিক্ষা যত উন্নত হইব আমার দেশ তত উন্নত হইব। শিক্ষায় যদি দেশ উন্নত হইয়া থাকে তাহলে শিক্ষায় তোমার জাতি উন্নত হইব। শিক্ষায় যদি জাত উন্নত হয়, দেশ উন্নত হয়, তাহলে তোমার পরিবার কেন উন্নত হবে না? ও মুসলমান, আল্লাহর বন্দেগান, আমরা এখন ধর্মীয় শিক্ষার দিকে তুলে আলোচনা করি। সামান্য আলোচনার ভিত্তিতে মাত্র সমাধান দিব। এবারে লক্ষ্য রাখিও মুসলমান, জেনারেল শিক্ষা বালা বাদ না, বালা এই শিক্ষায় মানুষ উন্নতি লাভ করে। উপযুক্ত জেনারেল শিক্ষা করলে বালা অফিসার হইব, ভালো খাইবার জুড়ব। একজন ভালো বিএ পাস, ভালো নম্বরে বিএ পাস করতে ছেলে যদি হয়, কমার্সে পড়ছে, সায়েন্সও পড়ছে, আর যদি কিচ্ছু করে না, কোনো ধরনের কোম্পানি যদি ঢুকে, কোনো বড় দোকানও ঢুকে, সাধারণ গ্রাম অঞ্চলের মানুষ
রাজমিস্ত্রি 500 টাকা হাজিরা, 15,000 টাকা মাস, 8 ঘন্টা ডিউটি, এতে ডেইলি ভাড়া নাই, তান 15,000 হয় না। কোম্পানিত কিবা তবো দোকানও কারবারও শপিং মল স্থান পাইছে শিক্ষিত পুলা, বেতন তার 20,000, ডিউটি তার 5 ঘন্টা, তাকে কন্ডিশনের ভিতরে শিক্ষা তার শরীরও আরাম আনছে, উপার্জনও বাড়াইছে, চাকরি হোক কিবা না। উপযুক্ত শিক্ষা হইলে শান্তিও বাড়ায়, আরামও বাড়ায়, সুখও বাড়ায়, স্বাস্থ্য বালা বানায়, সম্মানও বাড়ায়, আর আপনার কি বলে ডিউটির দিকটা কমাইলায়, মেহনত কমাইলায়। যার কারণে জেনারেল শিক্ষা আমি খারাপ পাইয়ার না বালা, তবে ধর্ম শিক্ষার দিকে আমরা গুরুত্ব দেওয়ার তুলা দরকার আছে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান সাধারণ টেলাই টেলাই মেট্রিক হায়ার সেকেন্ডারি পাস করিয়া কোনো লাভ ওর না, কিন্তু অনেক মা বাবা আছে বাচ্চা কাচ্চার ইংলিশ মিডিয়ামও পড়াইতো করিয়া, ও এগুলো তো আমি ফাউরি লিছি, তুলা দুরশরীফ আমি বাঙ্গা গোলা আল্লাহ তোবা তুলা খাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি যাও কামরার মাতর মধ্যে আরো আগে দিয়ে যাই। ও মুসলমান আল্লাহর বন্দেগান, এবার ধর্মীয় শিক্ষার সামান্য গুরুত্ব দেখাইবার লাগি মারছি। খেয়াল রাখিও, শিক্ষা জাইন দেন তার নাম শিক্ষক, শিক্ষা জাইন দেন তার নাম শিক্ষক, জাইন শিক্ষা নেই তার নাম ছাত্র, তার নাম ছাত্র। এবার লক্ষ্য রাখিও, মাতোয়ান বুঝাইবার লাগি তোরা ঘুরিতে লাগবো। জাইন জেনারেল শিক্ষা দেয় নেই মাস্টার, আর জাইন ইসলামিক ধর্মীয় শিক্ষা দেন এন মিয়াসাব হাসানা মিসা এন জানাব্বা মিয়াসাব, জাইন জেনারেল শিক্ষা দেন এন সারবা মাস্টার। এবারে লক্ষ্য রাখিও, একটা সাবজেক্ট 5 ক্লাসের ছাত্র 10 বছর বয়স 5ও পড়ে, ইংলিশ মিডিয়ামের আপনার ছেলে বা মেয়ে, এক সাবজেক্ট পড়াইতে হইলে মাস্টার সার বাড়ির মধ্যে আইন বা ছাত্র যায় পড়াইনি 1 ঘন্টা, আপনার বেতন কত? 500। মাস কত? কত দিনে? 12 দিনে, 15 দিনে, 10 দিনে, টাইম 1 ঘন্টা, 10 দিনে মাস, বেতন এক সাবজেক্ট 1 ঘন্টায় 500 টাকা। 6টা সাবজেক্ট নিম্নমান স্কুলের মধ্যে চলে, 6 সাবজেক্ট পড়াইতে 6 মাস্টার 6 স্যার লাগে, 6 ঘন্টা ডিউটি, 10 দিনে মাস। এমতো অবস্থায় কত বলে 9,000 টাকার দরকার হয় প্রতি মাসে। আপনার এক ছেলের প্রাইভেট বিল 9,000। সবাই মুক্তব জান কলিমা কালাম কোরআন শিক্ষা দিয়া থাকুন, এর নাম হইয়া থাকলো জানাব্বা মিয়া সাহেব, জানাব্বা মিয়া সাহেব, ইমাম সাহেব। 5টা ছাত্র, তার পিছনে সবাই মুক্তব সকাল টাইম দেওয়া হয় 5টা 4টা 3টা 2টা 2জন 3জন 4জন এক ফ্যামিলির। আপনার 30 দিনে মাস, ডিউটির টাইম হইয়া থাকলো 2 ঘন্টা, পরিবার প্রতি হইয়া থাকলো গিয়ে আপনার কত বলে 30 টাকা বা 40 টাকা মাস। মাস কত? 1 মাস পড়াইবাই মসজিদ পক্ষ 6,000 টাকা বেতন দিব। 6,000 বেতন দিলে 150 পরিবারের হামসায়া হইলে কত করে পড়ছে? 60 বা 70। 5টা বাচ্চা দিলাম ইয়া সাবর গেছে পড়াত, 30 দিনে মাস হইল, 2 ঘন্টা ডিউটি হইল। সাবজেক্ট আপনার জবানি পড়া, কায়দা পড়া, সিফারা পড়া, কোরআন শরীফ পড়া, মাসলা মাসাইল পড়া। 5টা সাবজেক্ট 5টা ঘন্টা সময়, দোকান 2 ঘন্টা। আপনার মাস হইয়া থাকলো 30 দিনে 5 বাচ্চা মিলাইয়া 5 12 60 টাকা, 12 টাকা এক বাচ্চার তোলে। নমাজ পড়া ইমাম সাহেবের পিছনে বক্কা, 60 টাকা তো দিলে না মরুতার বেতনও। নমাজ পড়তা এখন ইমাম তো 5 ওয়াক্ত ইমাম, কোনো বাকির চলক। আনা পয়সা হইয়া থাকলো ইমামতি মাশাআল্লাহ। মৌলানা সাহেব ভাই গেছেন আমারও বাঙ্গা গোলা, আল্লাহ রেহাই করছে।
এজন্য খেয়াল রাখিও মুসলমান, এক বাচ্চার তলে যদি জেনারেল কোটায় তুমি 5-6-7 হাজার টাকা খরচ করতে পারো, তাহলে তোমার বাচ্চার পিছনে ইসলামী শিক্ষা অর্জনের উদ্দেশ্যে মসজিদের ইমাম সাহেবের নিম্নমান লুকাই লুকাই 200-400 হর মাসও দিও, বেতন রে বাড়াইও। ওবা যত বেতন বাড়াইবাই, হবা যত লিল্লাহ বাড়াইবাই, হুরু তার বড়া ভালো হইব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হামদাল লিশাকিরিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলান নবিয়িল কারীম। আয় আল্লাহ, গভীর রাত্রি ডাইনে বাবে আলিম উলামা নিয়া সম্মুখে তো সংখ্যক জনতা হল নিয়া দুরূদ তওবা ইস্তেগফারের ওসিলা দুনিয়া রাজ দরবারে সাইল বেশে হাতরে জুড়িছি। ইয়া আল্লাহ, দয়া মায়া ফজল করম দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও। আমরার মোরাজিতা মা বাপ ভাই বোন বউ বাচ্চা উলিয়া উল্লাহ তামাম রে কবুল ফরমাও। আমরার কবরবাসী ও আকারিবিন ওগুলোরে গরিকে রহমত ফরমাও। আমরার জমিনবাসী ওলি আকরাব ওগুলোরে হেদায়েত ও সালামত জিন্দেগি দান ফরমাও। আজকের ওয়াজ মাহফিল রে কবুল ফরমাও। आने वाला खोने वाला तमाम रे तुम्हार रहमत साया दान आश्रय दान फरमाओ। एत অঞ্চলের উপরে কয়র বরকত রহমত রে নাজিল করিয়া দেও। আজকের ইওয়াজের আয়োজক কমিটি রে তোমার রহমতর সায়ার আশ্রয় দান করিয়া দেও রব্বুল আলামিন। খাস করে আমার যুবক ভাই ওগুলোর দিন ও দুনিয়ার ইমানের নূর দি মওলা মালামাল করিয়া দেও। দিন ও দুনিয়ার রোশন করিয়া সেহত রে সালামত করিয়া হায়াত রে হায়াতে তয়্যিবা বানাইয়া আমলের মধ্যে লুৎফ লজ্জত দান ফরমাইয়া রব্বুল আলামিন তোমার শুকরগুজার রাসূল রে তাআত গুজার বানাইয়া তাদের জমিনতেই মিটাইও। দেশ প্রবাসে যত মুমিন মুসলমান হল আসইন তামামর জান ও মালের হেফাজত নসিব ফরমাও। ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহ।